بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আসিফ ইকবাল ভাই, বাংলাদেশ থেকে আপনি জানতে চেয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে মুসলিম ভাই বোন এখানে আছে সুস্থ এবং নিরাপত্তার সাথে রাখুন, আমিন। এবং রমজান মাসে ইবাদত বন্দেগীও ভালোভাবে করার তৌফিক দান করুন, আমিন। কোনো বেনমাজি যদি গরু জবা করে তার গরু গোশত খাওয়া যাবে কিনা? জি ভাই, খাওয়া যাবে। বেনমাজি মানুষ নামাজ পড়ে না, সেখানে যদি ইচ্ছা করে বিসমিল্লাহ ছেড়ে দেয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করতে হবে, এটাই হলো বড়। সে নামাজ না পড়লেও মুসলমান আছে, নামাজ না পড়লেও তাকে কাফেরের খাতায় তো আর নেওয়া যাচ্ছে না, সে তো কাফের হয়ে যায় না। নামাজ পড়ে না, ত্রুটি বিচ্যুতি, জানেন তো আমাদের বাংলাদেশের অবস্থা, কত ত্রুটি বিচ্যুতিতে জড়িত। আমাদের বাংলাদেশেরটাই বলি, দেশ বিদেশে মুসলিম রাষ্ট্র তো সবাই এখন ভুল ত্রুটিতে আমরা জড়িত হয়ে গেছি, যার কারণে দেখেন না শাস্তি আমাদের থেকে আর সরছে না। এত কিছু বলার, এত কিছু তো ইস্তেগফার করতেছে অনেকেই, মাফ চাচ্ছে, তারপরে কি আল্লাহ উঠাচ্ছে? কারণ আমরা সেইভাবে এখনো পরিবর্তন হইতে পারিনি। যাই হোক, এটা হলো ত্রুটি বিচ্যুতি। হিন্দুরা কোনো পশু জবা করলে সেটা খাওয়া যাবে না, আর মুসলিমগণ যারা ত্রুটি বিচ্যুতি গুনাহতে লিপ্ত আছে, নামাজ পড়ে না, নামাজের প্রতি গুরুত্ব দেয় না, তারা জবা করলে সেটা খাওয়া যাবে, সেটার জন্য নিষেধ না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যারা এই সমস্ত ভাইরা নামাজে ত্রুটি বিচ্যুতি করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।